লাস্ট কত মিনিট আগে আপনি হোয়াটসঅ্যাপ চেক করেছেন, টেলিগ্রাম চেক করেছেন, মেসেঞ্জার চেক করেছেন আর ফেসবুকে ঢুকেছেন? লাস্ট কত মিনিট আগে বলেন, অনেস্টলি বলেন। 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, বা এই ওয়াজে আসার আগেও, বা এখনও অনেকে হয়তো ঢুকে বসে আছেন, এই তো। তরুণদেরকে বলছি, শেষ কবে, লাস্ট কবে কোরআন খুলে দেখেছিলেন? এই প্রশ্নের উত্তর আপনারাই বের করবেন লাস্ট রমজানে। আমি জানি, কিন্তু আমি কাউকে আঘাত করতে চাচ্ছি না। আপনারা নিজেরাই চিন্তা করবেন লাস্ট কবে আপনি কোরআন খুলে দেখেছেন। এই অবস্থা যদি এই জাতির হয়, এবার শক্ত কথাটা শুনেন, এই অবস্থা যদি এই তরুণ প্রজন্মের হয়, আল্লাহর কসম করে বলতেছে, আল্লাহর কসম, আমরা আল্লাহকে চিনি, এই প্রজন্মের হাতে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসের বিজয় দিবেন না। আপনারা 1000 মাহফিল করেন, কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। এই যদি হয় হালত, এই যদি হয় সুরত আমাদের ইয়াং জেনারেশনের, যে এই 10 মিনিট আগে আপনি ফেসবুক খুলেছেন, কিন্তু লাস্ট রমজানে কোরআন খুলেছিলেন, 5 মাস আগে খুলেছেন, মায়ের ইন্তেকালের দিন খুলেছেন, বাবার 40-এর দিন খুলেছেন, বা 7 দিন হয়ে গেছে কোরআন খুলছেন আর খোলেন না, দেখেন না। এই অবস্থা যদি হয়, কোরআন থেকে যদি মানুষের অবস্থা এত দূরে হয়, এই জাতির হাতে আল্লাহ পাক কোশ্চিনকালে বিজয় দিবে না। আমরা আল্লাহকে চিনি, আল্লাহ পাক বিজয়ের শর্ত দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বিজয় দিবেন এটা বলে দিয়েছেন, কিন্তু বিজয়ের শর্ত দিয়েছেন। আল্লাহ পাক একটা সূরাতে বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তাহিনু, তোমরা হীনবল হয়ো না। কাদেরকে বলছেন? আমাদেরকে বলছেন, তোমরা হীনবল হয়ো না। হীনবল বুঝেন, মানে দুর্বল হয়ো না। ওয়ালা তাহজানু, দুশ্চিন্তা করো না, টেনশন করো না, উদ্বিগ্ন হয়ো না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে। তোমরাই কি হবে? ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত মুমিন হও তবেই। আল্লাহ কে বলছেন? আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের রিজিক দাতা, আমাদের বিধানদাতা, এই মহাবিশ্বের স্রষ্টা। পুরো মহাবিশ্ব আল্লাহ পাকের আইনে চলে, পৃথিবী বাদ দিয়ে। বলেন পৃথিবী বাদ দিয়ে কেমন করে? দুনিয়াতে মানুষ আল্লাহ পাকের বিধান মানে না, পুরো মহাবিশ্ব মানে। এই দুনিয়াতে পুরো মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র, তারা, প্রত্যেকটা জায়গায়, মানে এমনকি একটা গাছের পাতাও আল্লাহ পাকের হুকুম ছাড়া, তাসবিহ ছাড়া চলে না। শুধু মানুষ হতভাগা একটা প্রাণী, যে আল্লাহর জমিনে থেকে, আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর বাতাস থেকে শ্বাস নিয়ে, আল্লাহর দেওয়া পানি পান করে, আল্লাহ পাকের দেওয়া অর্থ, সম্পদ, রিজিক, স্ত্রী, সন্তান সব ভোগ করে, আল্লাহরই জমিনে আল্লাহ বিরোধী আইন চালু করে দিয়েছে। এই মানুষই একটা হতভাগা প্রাণী। মন খারাপ